واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, বান্দা বান্দি, তোমার মা যদি মারা যায়, তোমার বাবা যদি মারা যায়, তাদের কবরের পাশে দাঁড়ায় কিংবা এই জান্নাতের বাগানের ভিতরে যদি পড়তে পারো, কি পড়বা? আল্লাহ সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার ভিতরে নাজিল করে দিলেন দোয়াটা, আমার আল্লাহ শিখিয়ে দিলেন। জোরে বলেন, জোরে 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 একসাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াখানা যদি আমার কোনো বান্দা বান্দি তার মা বাবার জন্য পড়তে পারে, এক ফোঁটা চোখের পানি যদি পড়ে গো, আমার দয়ার নবীজিকে জানায় দিলেন, নবী গো আপনি বলিয়া দিন তার মা বাবার জীবনের গুনাহ খাতা আমি মাফ করিয়া দিব। তাহলে এই দোয়া পড়ার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই অন্ধকার কবরে চলে গেলে বাজান রে, খবর নেওয়ার আর কেউ থাকে না। কথা বলেন ঠিক না বেডি? যদি আপনার পোলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, তাহলে আপনার জন্য দোয়া করবে। যদি দোয়া করে, আমার আল্লাহ কবর আযাব মাফ করিয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আছে আমার দয়ার নবীজি একটা কবরের পাশ দিয়ে রওনা হয়ে গেছে। তাকায় দেখে, আমার নবীজি তাকাইলে দেখতে পারে কবরের ভিতরে কি হইতেছে। তাকায় দেখে কবরস্থানের ভিতরে হাজার হাজার মুর্দা আছে। সকল মুর্দার পিঠের নিচে একটা করে জান্নাতি গালিচা বিছানা দেওয়া আছে। কিন্তু আমার নবীজি কবরস্থানের পাশে দাঁড়াইলেন, ভালো করে তাকায় দেখলেন একটা কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। ওই যুবকটা হাউমাউ করে চিৎকার করতেছে। কবরের ভিতরে কঠিন আযাব হয়। আমার দয়ার নবীজি নিজেই দুনিয়ার জমিনে বেঁচে আছেন। আমার দয়ার নবীজি কি উম্মত কি ওইভাবে ফালায়া থুইয়া যাইবে? আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন, ঘোষণা করে দিলেন, এই সাহাবীরা ঘোষণা দিয়া দাও, এই কবরের স্থানের ভিতরে যার যার আত্মীয় স্বজন আছে কবরের পাশে দাঁড়াইতে বলো। আমার দয়ার নবীজি ওই কবরের পাশে দাঁড়ায় দেখে যুবক দাউ দাউ করে আগুনের ভিতরে জ্বলে। আমার নবীজি ওই যুবকের জন্য আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ এই যুবককে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি হলেন দয়ার নবী, আপনার দোয়া তো আমি কোনো সময় ফেরত দেই না। কিন্তু এই যুবক তার পা দিয়ে তার মাকে লাথি মারছে। তার মা কোনো মাতবরের কাছে বিচার দেয় নাই, কোনো এমপি চেয়ারম্যানের কাছে বিচার দেয় নাই। তার মা আমি আল্লাহর কাছে বিচার দিছি, আমি কবুল কইরা নিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হাত নামান। যতক্ষণ পর্যন্ত ওই যুবকের মা ওকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওকে মাফ করব না। এ যুবক মার সাথে
সাথে বেদবি করিস না, বাবার সাথে বেদবি করিস না। এইবার আমার দয়ার নবী তাকায় দেখলেন কারা কারা আসতেছে। ওই কবরের পাশে আসতে দেখেন, তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি বড় দিয়া দিয়ে আসতেছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার দয়ার নবীজি বৃদ্ধা মহিলাকে দেখি বললেন, মা এই কবরটা কার আপনি বলতে পারবেননি? এইবার বৃদ্ধা মহিলা ডাকতে বলে, ও বাবা, এই কবরটা হলো আমার সন্তানের, কিন্তু বাবা আমার সন্তানের প্রতি আমার বড় রাগ। তার বিবির কথা শুনিয়া আমার পিঠের ভিতরে এমন একটা লাথি মারছে, আমার পিঠের নীল দ্বারার হাড্ডি ভেঙে গেছে নবী গো। এই জন্য আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম, আমি পৃথিবীর কোনো বিচারকের কাছে বিচার দেই নাই। আমার নবী ডাকতে বললেন, বুড়িমা এখন যদি আপনার সন্তানকে মাফ না করে আমার আল্লাহ মাফ করব না। ও বুড়িমা, আপনি জানেননি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার সন্তানের কবরে কঠিন আযাব হয়। আমার ভাইরা, আমার বন্ধু গো, এইবার বুড়ি মুস্কি মুস্কি আজে বলতেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। মনে মনে বলতেছে, আল্লাহ আমি তো কারোর কাছে বিচার দেই না, তোমার কাছে বিচার দিছি, তুমি কবুল কইরা নিছ। এই জন্য বুড়ি মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। ডাকতে বলতেছে, নবী গো, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ওকে মাফ করতে মন চাইতেছে না। এইবার আমার আল্লাহর দরবারে আমার নবীজি আবার হাত উত্তোলন করলেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। একবার হাত উত্তোলন করেছে, আল্লাহ মাফ করে নাই। আবার হাত উত্তোলন করে বলে, আল্লাহ ও মালিক, এখন তোমার কাছে মাফ চাওয়ার জন্য আমি হাত উত্তোলন করি নাই। আল্লাহ ও মালিক, আমি দোয়া করতে চাই। আমি যেরকম ওই কবরের ভিতরে দেখতে পারতেছি যুবক আগুনে জ্বলে, ওই বুড়িমার চোখের পর্দাটা সরায় দাও। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বুড়িমার চোখের পর্দা আমার আল্লাহ সরায় দিয়েছে। এইবার তাকায় দেখে সন্তান দাও দাও করে আগুনের ভিতরে জ্বলে। এইবার মা বলতেছে, বাবারে তোকে কত কষ্ট করে আমি মানুষ করেছি বাবা, তোকে ডাইনে শোয়াইতাম তুই বিছনা বাসায় দিতি প্রসাব করিয়া, বামে শোয়া দিতাম তুই প্রসাব করে দিতি। ও বেটা, তোকে আমার বুকের ভিতরে জড়ায়া রাখতাম। একটা কমলা কিনা যদি আমি নিয়ে আসতাম রে বেটা, ওই কমলার একটা অংশ তোকে আমি সিরিয়া দিতাম, অর্ধেকটা সিরিয়া দিতাম, কিন্তু তুই খায়া ফুরায়া আবার ওই অংশটা নিয়ে নিতি। আমি না খায়া আমি মা তোকে খাওয়াইছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ বেটা, গোস্তর হাড্ডিগুলো আমি মুখের ভিতর দিয়া চাবায়া চাবায়া হাড্ডিগুলো আলাদা রাখছি। ওই গোস্ত মুখে নিয়ে আমি খাই নাই, ওই গোস্ত বাবা আমি তোমাকে খাওয়াইয়া দিছি। মাছগুলো আমি বাইসা বাইসা কাটাগুলো আলাদা করছি। ও বাজান, মুখের ভিতরে মাছগুলো আমি খাই নাই, ওই মাছগুলা বাইর কইরা কইরা ও বাবা আমি তোকে খাওয়াইয়া দিছি। সন্তান ডাকতে বলে, মাগো আমি বড় ভুল করে ফেলেছি মা, আমি বুঝতে পারি না আমার বিবির কথা শুনিয়া। ও মা, আমাকে মাফ করিয়া দাও। মার তো দয়ার শরীর, চোখে দেখার পর আর সহ্য করতে পারতেছে না। ডাক দিয়া বলতেছে, বেটা রে যা, আমি তোকে মাফ করিয়া দিলাম। ওই মার খেদমতের দরকার আছে না নাই?
ওই মা, কাদের মা অন্ধকার কবরে চলে গেছে, কাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, একটু হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ সকলের মা বাবার কবরখানা আজকের মাহফিলের উসিলায়, এই মসজিদের উসিলায় সকলের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও। সকলেই পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে তারা কোনোদিন দুনিয়ার জমিনে অভাব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের কোনো অসম্মানী হবে না। কোটি কোটি টাকার মালিক আমার আল্লাহ বানায়া দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার সাথে পড়েন, মা বাবা যে কতই মধুর বুঝলাম না, ওরে যার হারাইছে সেই বোঝে তার বেদনা, ওরে যার হারাইছে সেই বোঝে তার বেদনা। শীতের দিনে ভেজা যায় গায়ে মা শুইয়া, সন্তান রে মা বুকেতে রাখছে জড়ায়া, যার হারাইছে সেই বোঝে তার বেদনা। শীতের দিনে ভেজা যায় গায়ে মা শুইয়া, সন্তান রে মাগো বুকেতে রাখছে জড়ায়া। কথা বলেন ঠিক না বেটি? মার শানে এইগুলা পড়বেন, মার মোহাব্বত রাখবেন, আমার আল্লাহ আপনাকে দামি বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার দয়ার নবীজি বলেন, তোমার মা হলো একটা জান্নাত, তোমার বাবা হলো একটা জান্নাত। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন, তোমার চিঠি আজ বারে বারে কেন যেন পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, তোমার চিঠি আজ বারে বারে কেন যেন পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। মা মা ফিরে কি আর আসবে না? কথা বলেন ঠিক না বা ঠিক?